এই রাজমিস্ত্রি বার কর, ডাব চোরের দল বার কর। এখনো পর্যন্ত আমার পরিবারে, আমার ভাই ভাইয়ের মধ্যে ৯৭ খানা আলেম আছে। দেখান কোন পরিবারে ৯৭টা আলেম। আমাকে পোল খোলাতে আসবেন না, আমার কিন্তু শ্বশুর বাড়ি ওইদিকে। এমন জ্বলা জ্বলবে না, মুশকিল হয়ে যাবে। কথাটা আমার বুঝতে পারছেন না? গলাবাজি করো, তাই না? ইউটিউবারকে একবার যদি বলি, ভাই ওই সামনের দিকে লোকগুলো একটু দেখান তো, সামনে ২৫-৩০টা ইউটিউবার এখানে বক্তব্য দিচ্ছে, আর দূরে তাকিয়ে বলছে যেন কত লোক এসেছে। এদেরকে যদি বলি ঘোরা, তো এক্ষুনি পাগল হয়ে যাবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? হতে হোশ হাওয়া সে কথা বলুন তো, ৭ পিঁড়ির খবর নেই, ৩ পিঁড়ির খবর নেই। খবর নিলে হয়তো দেখা যাবে। ইতিহাস বলছে বোন বিবির টান, হাসান হোসেনের টান, মা ফাতেমার টান, এই টান দুর্গা পুজো করতো, এই করতো, গাছের তলায় আপনারা ফুল দিয়ে আসতো, এই দিয়ে আসতো, মাথায় টুপি পড়তে জানতো না। কুসংস্কার আচ্ছন্ন সমাজ ছিল ওই সময়। যিনি এসেছিলেন আমার আপনার বাপ দাদুর ইমানের অস্তিত্বের লড়াইয়ের দিনেতে মিস্টার সুধীর মিত্র বলছে, দেখুন বিমলানন্দ শাসমল কি বলছে দেখুন, হুগলি জেলার ইতিহাস দেখুন, বঙ্গীয় রাজনীতিতে ওলামাদের ভূমিকা খুলে দেখুন, মিস্টার এম এন রয় কি লিখছে দেখুন, বাংলার ইতিহাস খুলে দেখুন, যেখানে বিবেকানন্দর নাম পাবেন, যেখানে স্বামীজির নাম পাবেন, যেখানে বাংলার রবি ঠাকুরের নাম পাবেন, যেখানে মহাত্মা গান্ধীর নাম পাবেন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের রেঙ্কো জীবন আপনার সুভাষচন্দ্র বোসের নাম পাবেন, অপরদিকে একটা নাম জল জল করে ভেসে উঠবে, সেটা অন্য কারো নাম নয়, যে আমার আপনার বাপ দাদুর ইমানের অস্তিত্বের লড়াইয়ের দিনেতে কুসংস্কারাচ্ছন্ন সমাজকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে মানুষটা খেদমত করেছিলেন, দেববান থেকে তিনি করে কেউ বাচ্চা আসেনি, কোন বেরেলি আসেনি, কোন তাবলিগি আসেনি, জামাত ইসলামী আসেনি, রাফেজি আসেনি, খারেজি আসেনি, তাবলিগি আসেনি, ওদেরকেও সমাজের মূল স্রোতে ফিরাতে যিনি এসেছিলেন, ওটা আমার আপনার কলিজার মুর্শিদ, তিনি হলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা দাদা হুজুর করে চিৎকার করি। দ্বিতীয় একটা নাম দেখিয়ে দিন তো, পীর আবু বকরের জায়গায় দ্বিতীয় কেউ এসেছিল, খোদার কসম বলছি দাদা হুজুরের নাম বাদ দিয়ে আমরা তার ঢোল বাজাবো। ইতিহাসটা বলে না, পারবেন না আপনি, ইতিহাস নিয়ে বসুন, পেরে উঠবেন না। বড় বড় কথা বলো, তাই না? ২-৪টি ইউটিউবার দেখে ব্রেন আর কাজ করে না, তাই না? ভাবছো আমরা ভাইরাল হয়ে গেছি, তাই না? তুমি জুম্মা ৮ দিন ভাইরাল হয়েছো, আর এই পরিবারটাকে সারা পৃথিবীর যেখানে যেখানে এই পরিবারটার পহচান আছে প্রত্যেকে অন্তরে জায়গা দিয়ে দিয়েছে। টাটার পয়সা, টাটা পয়সাওয়ালা কিনা? টাটার পয়সা আছে না নেই? টাটার পয়সা আর আম্বানির পয়সায় অনেক তফাৎ আছে। কথা বুঝতে পারছো না? হয়তো তুমিও মৌলানা ভাবছো, উনিও মৌলানা, অনেক তফাৎ আছে। ব্লাড কথা বলে, পরম্পরা ওয়াইজ চলে এসেছে। আমার বাড়ির কোনো বাপ চাচাকে পরিচয় দিতে হয়নি, আমার ছেলে এমএ পাস, আমার ছেলে বিএ পাস, আমার ছেলে অমুক পাস, কারণ আমাদের বাচ্চাটা জন্মালেই আমাদের নেশা হয় তাকে আলেম করব। এখনো পর্যন্ত আমার পরিবারে, আমার ভাই ভাইয়ের মধ্যে ৯৭ খানা আলেম আছে। দেখান কোন পরিবারে ৯৭টা আলেম। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? ৯৭টা আলেম মৌলানা আছে। বাপ চাচারা সব মৌলানা লাইনের মানুষ, দাদুরা মৌলানা লাইনের মানুষ। আমাদের বাড়িতে বাচ্চা জন্মালে আমাদের নেশা হয় যে এই যে সুস্থ সুন্দর সমাজ যেটা মুজাদ্দেদ জামান তোফা দিয়ে গেছে, এই রাধাকৃষ্ণপুরের মানুষেরা বাপ আমার চলে গেল, এখানে আসছেন, আমরা এসে তাদের কাছে শরীয়তের কথা বলে মূল স্রোতে ধরে রেখেছি। আমরাও একদিন চলে যাব, বাচ্চারা মূল স্রোতে আপনাদের বাচ্চাদেরকে ধরে রাখবে। আলেম ওলামাদের পরম্পরা তো এইভাবেই কেটেছে। ভাইজি কথা বুঝতে পারছেন তো? আর যেখানে আমাদের যাওয়া কম আছে দেখুন,
সেখানে আপনার কপালে নামাজ পড়ে দাগ পড়ে গেছে। সন্ধ্যের পরে বিয়ে বাড়িতে দেখুন, হলুদ মাখানিতে দেখুন, বুঝতে পারছেন না? আমি কোন বিয়েতে যে অবাক হয়ে গেছি, বুঝলেন? তখন সব শিরিক বেদাত এসব কথা মনে পড়ে না। নানি দাদিগুলো এমন করে লাগে, সবাই যে আস্তে আস্তে করে হলদি দিয়ে কপালে ঠেকানো, এই ঠেকানো, ওইটা কথা বুঝতে পারছি না। হুজুর ওসব চলবে কি চলবে না আমি ফতোয়া দিচ্ছি না। তোমার মন যাচ্ছে হলদি মাখলে যদি তোমার বাচ্চাটা ফর্সা হয়, আরো সুন্দর দেখতে লাগে, মাখাও। ক্রিম মাখাতে বাচ্চা তো কুদরতি হলদি মাখাবে, তো কি দোষ আছে? কিন্তু অনেক জায়গায় আমি যে দেখি হলদিকে দিয়ে পড়ে প্রথমে দাদি একটুখানি কপালে ঠেকিয়ে রেখে মনে মনে বিজবিজ করে কি বলবে যে হলদি পড়ে মন্ত্র দিচ্ছে, এইসব আছে। আমাদের দিকে নেই। হুজুর গলাবাজি করছো, তোমাদের দিকে বেশি। সন্ধে হয়ে যাওয়ার পর টাল হয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে, খালি কোথায় ইশারা করছে। কোথায় যাবি রে? একটু ওই দিকে যাবো। বড় চাচা ঘুমোক, তারপর বড় চাচা ঘুমোবার অপেক্ষায় আছে। আমাকে পোল খোলাতে আসবেন না, আমার কিন্তু শ্বশুর বাড়ি ওই দিকেই। কথাটা আমার বুঝতে পারছেন না? আমার নিজের চোখে অনেক কিছু আমি ওদিকে যে দেখে এসেছি। একটা বিয়ে বাড়িতে আমি গেছিলাম, বুঝলেন? সেখানে নিয়ম হচ্ছে বউ বরের হাতে, স্বামীর হাতে বউ তুলে দেওয়ার আগে স্বামীকে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়ে সাইকেলে তুলে ঘোরাবে আর লাঠি দিয়ে মারবে, পড়াত পড়াত করে মারবে। কেউ ফুল ছুড়বে, ওই ফুলের মধ্যে কাগজ মুড়িয়ে ওর মধ্যে পাথর দিয়ে আবার মারে। আমি বলি এসব কি হচ্ছে? কোথায় আপনাদের ওদিকে? আমাদের এদিকে এসব সিস্টেম নেই। তারপরে কথাবার্তা এইরকম 19-20 যখন হলো, একটা রেলগেট ছিল, আমি আস্তে করে যে গাড়িটা রেলগেট পার করে দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে বলছে ভাইজান গাড়ি এত দূর আনলেন কেন? ওই ব্যাপার আছে। আর বলতে না বলতে মারামারি লেগে গেছে, আমি আউট। বলছি ও এই জন্য আমি পাগল, মারপিট লেগেছে, টাটা সুমোর কাজ হয়ে গেছে। আর আমার গাড়িটা হয়তো চকচকে দামি মতো গাড়ি, ও সামনে দেখলে আগে আমার গাড়িটা ভাঙতো, ওই জন্য আমি গেট পার করে এসে দাঁড়িয়ে আছি। আমি জানি কেস এরকম করবে। भाई जो কথা বুঝতে পারছে? তোমাদের ওদিকে আছে बोटी छोटी पड़ गए तो वो दुल्हा के बाप चाचा बहनों ने नीलगाय की तरह भड़कती है, নীলগায়ের মতো লাপাচ্ছে। এইটুকু বুঝতে সাইজ, হ্যাঁ তুই মুখের মাপ দিয়ে এসেছিলে। অনেক বাকি আছে মুসলমান, বুঝে শুনে পাঙ্গা নেবেন। ও 2-4 দিন কত কে উঠেছে, ভুশ করে উঠেছে, খুশ করে নেমে গেছে। বক্তা সম্রাট অনেক বড় বড় এসেছিলেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যারা দেববন্দি আলেম আছে আমি তাদেরকে বলে দিই, আপনাদের বদনাম করাচ্ছে এই যে এই চুনোপুটি আধা ইমানদার, অল্প পড়া অল্প বিদ্যার মানুষেরা। যখন একটা মহব্বতের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, ঠিক তখনই এরা আগুন লাগাতে আসছে। কথাটা বুঝতে পারছেন? মানুষ যখন একটু মহব্বতে বসবাস করবে, সেরকম বাতাবরণ সৃষ্টি হচ্ছে, এই সব ফিতনাগুলো এসে দ্বন্দ্ব লাগাচ্ছে। এদের থেকে সাবধানে থাকতে হবে। এরা হচ্ছে বক্তা। এরা যদি নাজায়েজ হারাম ফতোয়া দেয়, খবরদার এদের ফতোয়ার উপর নাচবেন না, কারণ এরা বক্তা। আমার মনে আছে অনেক দিন আগে একবার আমি মালদা থেকে ফিরছিলাম, না আসাম থেকে, সরি অনেক আগে, তো ট্রেনটা বর্ধমানে দাঁড়িয়েছিল। এরা বললো ভাইজান বর্ধমানে নেমে যায়, এখান থেকে বাড়িপাড়া কাছে হবে, ওখানে গাড়ি থাকবে। আর চল ট্রেন কোনোদিন চড়িনি, চড়া হয়ে যাবে। অনেক আগে আমি জানি ট্রেনে উঠে সেই রাজধানীতে চড়ে যেমন ট্রেন সব দেখে অভ্যেস, যে দেখি কাঠের চেয়ার, আর এত সুন্দর পালিশ, পাছা ঘষে ঘষে পালিশ হয়ে গেছে। কোন রকমে কোণে যেয়ে বসলাম, দিয়ে জানলায় দেখলাম যে প্রচুর ধুলো টুলো সব পানের ওই সব ছিটে মিটে পড়ে আছে। আমি খুব জড়িয়ে জারিয়ে এইভাবে বসলাম।
কিছুক্ষণ পরে একজন হুজুর উঠলেন, এমন ওয়াজ আরম্ভ করলো, এই হুজুর সে হুজুর নয়, তার বাক্সে একটা ওষুধ থাকলো না, আর কোথা থেকে আমার 2 ঘন্টা কেটে গেল বুঝতে পারলাম না। ও হচ্ছে হকার। আর হকাররা ট্রেনে উঠে দেখবেন টাইম তাড়াতাড়ি পাস হয়, আমার মনে হয়। এমন স্টাইলে বলবে কিছু কিনবে না, চুপ করে চোখ বন্ধ করে থাকবে, কিন্তু আর চোখে দেখবে। মানে ও ঠিক ছন্দ মিলিয়ে মিলিয়ে যখন বলে যাচ্ছে, শুনতে ওর ভালোই লাগছে। অতএব বক্তা আর হকারের মধ্যে, আলেম আর হকারের মধ্যে অনেক তফাৎ। আমাদের সমাজে জোকার হকার সব বার হয়েছে, এখন স্টেজে উঠে গলাবাজি করছে। এই কিয়াম করতে নেই, বিলাদ করতে নেই, অমুক করতে নেই, তমুক করতে নেই, এই করতে নেই, এই বেদাত নবীর যুগে নেই, সাহাবার যুগে নেই। খ্যাপা, ওই রকম যদি আমরা লিস্ট খুলি, আমরা তোদের মতো ফেতনাবাজ নয়। যদি লিস্ট খুলি যে তুই বল 40 দিন চিল্লা করতে হয়, কোরআন হাদিসে কোথায় আছে দেখা। তুই বল মসজিদে যে থাকতে হবে, কোরআন হাদিসে কোথায় লেখা আছে দেখা। তুই বল তুই যে আপনার নিজে সফরে বউ বাচ্চা ছেড়ে দিয়ে এই সংসারটা কি হচ্ছিস, কোথায় লেখা আছে দেখা। আর এগুলো করতে নেই, আমি হাদিস থেকে প্রমাণ দেবো। ওই আমরা তো বলিনি, আমরা বলতে মুখ খুললে তোমরা টিকতে পারবে? ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার উলামা বোর্ডকে আমি ডেকে নেবো, পশ্চিমবঙ্গের উলামাদের ফুরফুরায় ডেকে নেবো, ডেকে নিয়ে তাদের 1 ঘন্টা মিটিং করে বলে দেবো এই বক্তব্যগুলো প্রত্যেক জলসায় 15 মিনিট করে বলবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? অতএব ঘা বুঝে ওষুধ দাও, এমন জ্বলা জ্বলবে না, মুশকিল হয়ে যাবে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ধোয়া তোলা হয় যে দাদা হুজুর বলেছে, যদি কিয়াম করতে গেলে কেউ উঠে দাঁড়ায়, তাকে বসতে বলো না, যে বসে থাকবে হাত ধরে দাঁড় করিও না। আমার দাদা হুজুর তো উদারতার কথা বলেছে। সবাই যখন উঠে দাঁড়াচ্ছে, যে মাহওয়ালের মধ্যে দাঁড়ানো সিস্টেম আছে, ওখানে হযরতে আশরাফ আলী থানভী তারও ফতোয়া আছে, তোমরা উঠে দাঁড়াও। ওখানে ফতোয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ফতোয়া আছে, উঠে দাঁড়াও। ওখানে কাসিম নানুতুবির ফতোয়া আছে, উঠে দাঁড়াও। বসো কি দাঁড়াও কি কোনো ব্যাপার নেই, দাঁড়ালে সমস্যা নেই। দেওবন্দের একাধিক ফতোয়া চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো। এখন তোমাকে প্রশ্ন করি, দাদা হুজুর তো উঠে দাঁড়াতে বলেনি, যে হাত ধরে দাঁড় করাও। তো এতগুলো ইজ্জতদার সম্মানীয় শ্রোতা যাদের কাছে ওয়াজ করে মাল নেবে, সবাই যখন দাঁড়ালো, তোমার কি পায়ে কুষ্ঠ হয়েছিল? তোমাকে বিবেকের প্রশ্ন করি, কথাটা বুঝতে পারছেন না? আমি যদি বিবেকের প্রশ্ন করি, এতগুলো মানুষের সম্মানে আমাদের মাইকালা, হিন্দু মাইকালারা থাকে, দেখেছেন? আমাদের এই যে মাইকলা, এখন মুসলিম মাইকলা আছে, অনেক সময় হিন্দু ছেলেরা মাইক চালায়, দেখেছেন? আমরা যখন সালাম করতে উঠে দাঁড়াই, দেখবেন ওরা উঠে দাঁড়িয়ে থাকে, দেখেন? কারণ ওরা একটা ন্যূনতম মূল্যবোধ আছে। এতগুলো মানুষ যখন দাঁড়িয়েছে, আমি একটু দাঁড়াই। তুমি মুসলমান, রাসূলের উপর কেউ যদি উঠে দাঁড়ায়, তোমার দিলের মধ্যে সেই ইচ্ছাটা যাচ্ছে না কিসের জন্য? না এখানে কি আল্লাহ রাসূল আছে? কে বলেছে এখানে আল্লাহ রাসূল আছে? যে বক্তা সালাম পড়ছে সে বলেছে আছে? সে বলেছে এখানে আছে? বলেনি। না আমি কেন উঠে দাঁড়াবো? আরে তুমি তো তুমি দেওবন্দের অনেক বড় বড় আলেম ওলামা, যারা দেওবন্দে, বর্তমান দেওবন্দ থেকে বিলং করছে, একসঙ্গে আমার স্টেজে ছিল। বিদার বলে একটা জায়গা কর্ণাটকা, মনিদাতুল উলুম বলে একটা আছে, কত ইখলাসের সঙ্গে, কত মহব্বতের সঙ্গে তারাও আলেম। बाकायदा बोले रशीद अहमद साहब ने खड़े नहीं हुए थे, मगर अशरफ अली थानवी साहब ने खड़े हुए थे। अशरफ अली थानवी साहब का फतवा है तो कोई बात नहीं, ये वाजिब में नहीं, फर्ज में नहीं। सलाम सो के पढ़ो, बैठ के पढ़ो, फिर खड़ा हो गया तो क्या फर्क पड़ता है? उन्हीं होच्छे देवबंदी। আর তুমি দেওবন্দীদের নাম ভাঙিয়ে, দেওবন্দীদের মাদ্রাসায় পড়তে গিয়ে তুমি ডাব চুরি করেছিলে, তুমি পড়াশোনা করোনি। কথাটা আমার বুঝতে পারছেন? আর এরা কখনো দেখবেন আব্বাসকে নিয়ে ওয়াজ করবে,
কখনো সানাউল্লাহকে নিয়ে ওয়াজ করবে, কখনো আপনার কি বলে জুনায়েদকে নিয়ে ওয়াজ করবে, কখনো দেখবেন এইসব নিয়ে ওয়াজ করবে। মধ্যে কদিন একজন বক্তা আর কি আমাকে নিয়ে বলছিল, বলে তারপর নিজেরাই চুপ করে গেছে। কেন বলেন তো? দেখছি আব্বাস এখন পপুলার, ওকে নিয়ে বললে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাবে। সানাউল্লাহকে নিয়ে বললে ভাইরাল হওয়া যাবে, জুবায়েদকে নিয়ে বললে ভাইরাল হওয়া যাবে, জুনায়েদকে নিয়ে বললে ভাইরাল হওয়া যাবে, ফুরফুরার হুজুরদের যে কোনো কাউকে নিয়ে বললে ভাইরাল হওয়া যাবে তাড়াতাড়ি, বুঝতে পারছেন? ইসাককে নিয়ে বললে ভাইরাল হওয়া যাবে। এ দেখেন আমার ছোট ভাইগুলোর ঠিক সামনে একটা একটা করে নাম তুলে দিচ্ছে, দেওয়ার পরে সেটা নিয়ে আলোচনা আরম্ভ করে দিল। এবারে কি 96% বাংলায় ফুরফুরা শরীফের মাননেওয়ালা দেখছো আমাদের হুজুরকে নিয়ে কি বলেছে, সালা দেখি আগে। ওই দেখতে যাচ্ছে, তার ভিউ বেড়ে যাচ্ছে, আর ফোকটে কথা বুঝতে পারছে না। আর মাশাআল্লাহ আমার ইউটিউবার ভাইরা থাম্বনেইল গুলো সেভাবে ঠিক তৈরি করছে, এইভাবে এই করতে হয়, এইভাবে ঠিক এইটা বলে। কি বললো আব্বাস সিদ্দিকীকে নিয়ে, কি বললো মেহরাব সিদ্দিকী নিয়ে, বলে বড় বড় দুটো চোখের ইমোজি দিয়ে দিল। খুব মজা, খুব হাসছে। না না, যত ভিডিও চলে এইটা এর উপরই চলে। একটা প্রশ্ন রেখে দিতে হবে, তবেই তো ঢুকবে, নাই তো বলে দিলে তো হয়ে গেল। আল্লাহ তাদেরও তারেককে দিক, তাদের দ্বারাও। ওই পাকা চলে না কেন এখনো? ফিট করতে করতে ওয়াজ শেষ হয়ে গেল, চলছে। তোমারই তো মাইকওয়ালাদের, তোমাদেরই লাইট পাকা, লাগাতে বলো। কই লাগাও? কোচি লাগাও, ঠান্ডা পানি খাও। আচ্ছা, আপনারা শুনেছেন কেউ কারো বাপ দাদুর ওয়াজ শুনে, বাপ দাদুর কথা গল্প করলে এত এত মানুষ বসে থাকে, শুনেছেন? ক্যামেরাটা ঘুরিয়ে দেখা যে মেহরাব সিদ্দিকী বাপ দাদুর ওয়াজ করছে, ঘুরিয়ে দেখা যে বাপ দাদুর কথা বলছে, তাও কত মানুষ হা করে বসে শুনছে। দেখ আমার বাপ দাদুর কথা শুনছে বসে। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ দেখেছো, বাপ দাদুর কথা বলছি শুনছি। কারণ আল্লাহ আমার বাপ দাদুগুলোকে তেমন দিয়েছিলেন। তুমি বেশি এগিয়ে গেলে আমার আরেক দাদুকে নিয়ে তোমরা ওয়াজ করো, তাহলে ওটা বন্ধ করে দাও। তিনি হলেন হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিন্তু আমার দাদু, ওনাকে নিয়ে ওয়াজ বন্ধ করতে হবে। তোমাকে হযরতে মুহাম্মদ বিন আবু বকরের কারবালার ঘটনা, আপনার কি বলে কারবালার পরের ঘটনা বলা বন্ধ করতে হবে। তোমাদেরকে জাইনুল আবেদিনের ওয়াজ করা বন্ধ করতে হবে। তোমাকে হযরত ইমাম হাসানের ওয়াজ করা বন্ধ করতে হবে। বুঝতে পারছেন না? তাই তো আমি বলেছিলাম মুসলমান আমাদেরকে এই জায়গা থেকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। আরেকবার পুনরায় ওয়াজ শুনে দিই আপনাদের সঙ্গে সম্পর্ক মেহরাবের। মেহরাব ওয়াজ করছে তার বাপের, তার দাদুর, তার বাপের সম্পর্ক হচ্ছে মুফতি আজমের সঙ্গে, তার নিসবত হচ্ছে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত শাহ সুফি ফতেহ আলী বাইসির সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত নূর মোহাম্মদ চাঁদগামীর সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত সৈয়দ আহমদ বেললুবির সঙ্গে, তাবকা মুসলসল হযরত মাসুম রব্বানী আব্দুল্লাহ আব্দুল্লাহ মুস্তাফা মাদানী, তাদের সম্পর্ক হযরত মাসুম রব্বানী, তার সঙ্গে সম্পর্ক হুজুর হযরত মুজাদ্দিদ আল ফিসানির সঙ্গে দিক দিয়ে চলে যান আব্দুল্লাহ মাহমুদ দেলবি, শাহ ওলিউল্লাহ মাহমুদ দেলবি, আব্দুল আজিজ মাহমুদ দেলবি, আব্দুর রহিম মাহমুদ, এইভাবে তাবকা মুসলসল সম্পর্ক হযরত নাসিরউদ্দিন চিরাগী দিল্লির সঙ্গে, তার সঙ্গে নিসবত হচ্ছে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে, এদের সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরত খাজা মাইনুদ্দিন চিশতির সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে হযরত উসমান হারুনির সঙ্গে দিয়ে চলে যান ইব্রাহিম আদম বন্নুরি বাহাউদ্দিন নকশবন্দি, এদের সম্পর্ক খাজা বাকি বিল্লাহর সঙ্গে, এদের সম্পর্ক তাবকা মুসলসল হযরত আব্দুর রাজ্জাকের সাথে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে, তার নিসবত হচ্ছে ইমাম আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে ইমাম রাজির সঙ্গে, তার সম্পর্ক ইমাম জুনায়েদের সঙ্গে, তার সম্পর্ক ইমাম জাফর মুসা কাযিমের সঙ্গে, তার সম্পর্ক ইমাম জাফর সাদিকের সঙ্গে, তার সম্পর্ক ইমাম বাকিরের সঙ্গে, তার সম্পর্ক হযরত ইমাম জাইনুল আবেদিনের সঙ্গে, জাইনুল আবেদিনের সম্পর্ক ইমাম হুসাইন
হুসাইনের সাথে ইমাম হুসাইনের সম্পর্ক, হযরত আলীর সাথে আলীর নিসবত, উসমান গনির সাথে উসমান গনির নিসবত, ওমর ফারুকের সাথে ওমর ফারুকের নিসবত, আবু বকর সিদ্দিকের সাথে, আর চার খলিফার নিসবত আমার রাসূলুল্লাহর সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। এই যতগুলো নাম বললাম একটা কারো ওয়াজ করতে পারবে না? দেখি তুই ডাব বেচে খাস কি করে? কথা বুঝতে পারছেন না? ভাইজি শুনতে খারাপ লাগছে? এখনো মানুষ দূরে ছিটকে ছাটকে দুটো কথা বলছে, মেনে নিচ্ছি, এরপরে আর মানুষ মেনে নেবে না, রাস্তায় ধরে নেবে। তখন আরো 1 ঘন্টার ওয়াজ পেয়ে যাবে। ফুরপুরাওয়ালারাই দেখুন লাইভ করছি, ফুরপুরাওয়ালারা আমাদেরকে আটকে রেখেছে, যে এই ছেলেটা আমাকে গালাগাল দিয়েছে, গাড়ির কাঁচ তুলে দিয়ে লাইভ করছে। শোনো, আমাদের ছেলেরা আইন হাতে নেয় না, আর তোমাদের মতো চুনোপুটিকে নিয়ে টাইম নষ্ট করে না। আমরা শরীয়ভাবে শরীয়তের মসলাটা শোনাই। শোনো, হযরতে আশরাফ আলী থানভী সাহেব, যাকে হাকিমুল উম্মত বলো, পত্রিকার নাম হচ্ছে তাবলীগ। তোমার পড়ার ক্ষমতা নেই আমি জানি, তুমি যাদেরকে ফোন টোন করো ওদেরকে জিজ্ঞাসা করবে। আর তাবলীগ বলে কোন পত্রিকা যার মধ্যে থানভী সাহেবের বক্তব্য মুসলসল ছাপা হতো, এটা কি আদৌ ছিল? যদি বলে না, তাহলে ব্যাপার আমি মেনে নেব, ঠিক বলেছে। আর যদি বলো না, আর তাবলীগ পত্রিকায় ওনার বক্তব্য ছাপা হতো, তো আমার কাছে শুনে নাও, ওনাকে ওই তাবলীগ পত্রিকার পর্চা নাম্বার 47 থেকে 52 আমার কাছে রাখা আছে। পর্চা নাম্বার এপ্রিল 47 হলো, তার মধ্যে দেখতে পাবে আমার মুফতি আজম ওটা কিতাবের মধ্যেও লিখেছে। ওটা আমি সংগ্রহ করেছিলাম উত্তরপ্রদেশের বুচি থেকে। বুচি বোঝেন না? তোনাকে জিজ্ঞাসা করা হলো, কাকে? তোমাদের হুজুরকে, যিনি হাকিমুল উম্মত ছিলেন। কোচু মানো তোমরা, কথা বুঝতে পারছেন না? যখন করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন কথা বলতে 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 বলল দিল্লির বস্তি নিজামুদ্দিন থেকে করোনা ছড়াচ্ছে, বলেছিল কি বলেনি? আরে তোরা তো তাবলীগ করিস পাগলা, তোরা প্রতিবাদ করিসনি কেন? তোমরা তো দেওবন্দের আলেম, তোমরা প্রতিবাদ করোনি কেন? তোমাদের মুরব্বীরা বাহবা দিয়েছিল যাকে, সেটা হচ্ছে মেহরাব সিদ্দিকী। কারণ আমার ভিতরে তখন লেগেছিল যে করোনা ভাইরাস লন্ডন থেকে এলো আমাদের এখানে, রাষ্ট্রপতি ভবনে সেই মেয়েটি গেল, দেখা করলো, সেখানে করোনা গেল, যেটাই যেটাই গেল করোনা গেল, ফিল্ম অ্যাক্টরদের মধ্যে করোনা গেল, বিভিন্ন সোসাইটিতে করোনা ছড়ালো, তিরুপতি মন্দিরে করোনা ছড়ালো, সব জায়গায় করোনা ছড়ালো। এই করোনা যখন এসে দিল্লির মসজিদ নিজামুদ্দিনে আসলো, তখন করোনাও মুসলমান হয়ে গেল। বলছে করোনা নাকি মুসলমানদের থেকে ছড়াচ্ছে। এই প্রতিবাদ তো আমি করেছিলাম। তোমরা কি বলেছিলে? চুপ ছিলে। কারণ যদি বাবা পুলিশে ধরে, যদি কেউ তুলে নিয়ে চলে যায়, এত ভয়। তোমাদের মুরব্বীরা ওই সময় আমাকে শুকরিয়া জানিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে মহব্বত করি। তোমাদের সেই সব মুরব্বীদেরকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি। তারা আলেম, তোমার মতো বক্তা হকার নয়, জোকার নয়। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ যখন প্রতিবাদ করতে মেহরাব সিদ্দিকী ময়দানে নামে, তখন ও ন্যায় সত্যের খাতিরে কথা বলে। আগে কি আছে জানি না, কারণ আপনার কনস্টিটিউশনাল ল কি জিনিস মেহরাব অল্প হলেও বোঝে। ও লয়ের স্টুডেন্ট না হলেও ওর যারা ভক্ত মুরিদ আছে, তাদের লয়ারদের গ্রুপও আলাদা, ডক্টরদের গ্রুপও আলাদা, আল্লাহ শুকর ইঞ্জিনিয়ারদের গ্রুপ আলাদা, সব গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা করে রাখা আছে। একটা আওয়াজ দিলে ডক্টরদের গ্রুপে গেলে 250-300 ডাক্তার, উকিলদের এটা ডিসকাস করতো 200-250 উকিল। কথা বুঝতে পারছেন? তারা ভালোবাসে ফুরফুরা শরীফকে। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? বাবু শোনো, শোনো মনু, শোনো বাবু, বুঝতে পারছেন না? শোনো,
আমার মতো, আমার মুখটা বড় না ছোট? বড়। আমার মতো মুখ দেখলে মানুষ আদর করতে চায়, বড় গাল দেখে চড় মারতে যে উনি আদর করবে। বাবু শোনা, শোনো ভালো করে। আশরাফ আলী থানভী সাহেবকে প্রশ্ন করা হয়েছিল তাবলীগ পত্রিকা খোলো, যার মধ্যে ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর कई जगह देखा जाता है मिलाद में कोई खड़े होकर सलाम पढ़ते हैं तो कोई उसे मना भी करते हैं, आपकी राय क्या है? কথা বুঝতে পারছেন না? বহু জায়গায় দেখা যায় অনেকে দাঁড়িয়ে সালাম পড়ে, অনেকে তাদেরকে বারণ করে, আপনার মতামত কি? উত্তরটা শুনে নাও। থানভী সাহেব বলছেন, ওইটা কোথায় পেয়েছে দেখাতে বলো, আমার কাছে বসো। না, ওর কাছে কে যায়? তো তোমার ঘরে কে যায়? আমার ঘরে ডেলি আপনাদের 2-10 হাজার মানুষ আসে। কথা বুঝতে পারছেন না? একজন তো গত 2 বছর আগে বলেই ফেললো, মেহরাব সিদ্দিকী তো আমাকে ফোন করতে পারত। মানে কোন জায়গায় বাস করে চিন্তা করেন। 2-4 দিন ইউটিউবারদের বদৌলতে একটু মানুষ চিনেছে, মেহরাব সিদ্দিকী তো আমাকে ফোন করতে পারে। কেন আমি ফোন করব? আমি কমা মানুষ, দামি মানুষদের কেন ফোন করতে যাব? কথা আমার বুঝতে পারছি। বলছে মেহরাব সিদ্দিকীকে জিজ্ঞেস করতে হবে, মানে নিজেদের নাম বলছে, যে আমাদের এদিকে, আমি জলসায় গেছিলাম আসানসোলের কাছে, আমাদের এদিকে জিজ্ঞেস করবে যে আমাদের এদিকে ওয়াজ করতে এসে ওনাকে ভয় লাগেনি তো? আমি বললাম, ভাই রোনাল্ডো মেসিদের তোমার মাঠে খেলারই দরকার নেই, তো ভয় করার দরকার কি আছে? বুঝতে পারছো না? তোমার মাঠে এসে রোনাল্ডো মেসিরা খেলবেই না, তো ভয় করার দরকার কি? যদি খেলতে নামতাম আনাড়ি পায়ে মারতে ভয় লাগতো। মনে আছে আমি সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখছিলাম, জাপানের সঙ্গে ইন্ডিয়ার খেলা হয়েছিল, 9টা না 10টা গোল দিয়েছিল। তো আমাদের ইন্ডিয়ার একটা প্লেয়ার জাপানের একটা প্লেয়ারকে পেছন থেকে ঝেড়ে দিয়েছে। ও লাফ করে উঠে বলছে, শোন শোন, কি ডিজাইনে মারলি একবার দেখা। বলছে আমরা ইন্টারন্যাশনাল ফুটবল খেলেছি, এই ডিজাইনের মাছ জীবনে খাইনি। তোমার মাঠে মেসিকে খেলাতে পারবে, রোনাল্ডোকে খেলাতে পারবে? ওদের খেলা এই যে যেমন দেখছি টিভির পর্দায়, এই ঠিক আছে। তা ওদেরকে এবার অনেকে জ্ঞান দেয়, শুনছিস তো ওয়াজটা, কি রে বাবা, যুবকরা শুনছো? এবার ওদেরকে অনেক জ্ঞান দেয়। গত 2 দিন আগে আমি একটা ওই ছোট্ট কাট আউট আছে না, ছোট্ট কাট আউট আছে ওই ফেসবুকের মধ্যে, তো রোহিত শর্মার একটা, রোহিত শর্মা চেনেন তো? রোহিত শর্মা, আমি জানি না যে আমাদের ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিল। ওয়ার্ল্ড কাপের সময় আমি জানলাম যে ঠিক আছে, রোহিত শর্মার একটা ছোট্ট ইন্টারভিউ দিচ্ছে কপিল শর্মা। কপিল শর্মা বুঝতে পারছেন কমেডিয়ান, হঠাৎ সামনে এলো, আমি দেখছি ওর মধ্যে বলছে, कपिल शर्मा जी इसको कि पाजी आप जब कहीं जाते हो तो आप आउट हो गए तो कोई आपको बोलते हैं ऐसे कि ये कट मारना चाहिए, ये उड़ाना चाहिए, या तो आपको डिफेंस करना चाहिए, ऐसे बोलते हैं। বুঝে আপনারা এত বড় বড় কিংবদন্তি প্লেয়ার, আপনাদেরকে অনেক সময় অনেকে বলে বলটা এইভাবে মারলে আউট হতো না, বলে কি বলে না? আইপিএল হচ্ছে, অনেকে বলে না, বলে যেভাবে উড়াচ্ছে বলার প্রত্যেকটা বল একরকম দেওয়া উচিত না, একটু 19-20 দেওয়া দরকার, বলে না? আউট হয়ে গেলে এটা মারার দরকার ছিল না, এটা একটু ডিফেন্স, মানে এটা একটু, বলে কি বলে না? যদি তাকে বলে যা তুই খেলকে যা, বুঝতে পারছেন? ও খেলতে পারবে কোথায়? ও তোমাদের ওই যে আপনার কি বলে নিড়ানো খ্যাত বোঝেন, ধান কাটার পরে নিড়ই কি নিড়ই না, ওই নিড়ানো খ্যাতের জন্য ও ঠিক আছে, ও নিড়ানো খ্যাতের জন্য ঠিক আছে। আর নিড়ানো খ্যাতে খেলা প্লেয়াররা যদি রোহিত শর্মাকে জ্ঞান দেয়, কথা বলছে না, বৃষ্টি হলেই ফুটবল নিয়ে নেমে পড়ে, এই মাঠে নামে নাকি অনেক সময়? বাপরে, এই ফুটবল নিয়ে বৃষ্টি হয়েছে, কাদা মেঘে ভর্তি, হঠাৎ রাত্রে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে মেসির ভুল ধরছে, বলছে ও বলটা বাড়িয়ে দিতে পারতো একা কাটাতে গিয়ে।
কথাটা আমার বুঝতে পারছি তো নাকি? মেহরাব সিদ্দিকী তো আমাকে ফোন করতে পারত, এরাকে এসে ওয়াজ করতে গিয়ে আপনাকে ওনাকে ভয় লাগলো নাকি জিজ্ঞেস করবে? প্রথম কথা হচ্ছে, যত বড় বড় ওই রোহিত শর্মা বলছে আমরা এয়ারপোর্টে যখন যাই সব কানে বড় বড় হেডফোন লাগিয়ে যাই, কেন বলেন তো? কেন? বলছে কারো কথা শোনার টাইমই নেই। নিজেকে দাঁড়িয়ে পাল্লাই তুলে আগে মেপে দেখো, স্টেজের পেছনটায় চট লাগানো আছে না কি লাগানো আছে ওটা আগে ভালো করে দেখো। মার্কিন লাল নীল কাপড়ের মধ্যে খুঁটো চেয়ারের উপরে বসে বক্তব্য দিচ্ছে নাকি ওটা দেখো। কথা আমার বুঝতে পারছেন তো? সামনে কটা মানুষ বসে আছে সেটা আগে দেখো। খামাকায় গলা আছে বললেই চিল্লালে হবে? হবে না ওইভাবে। হুজুর হযরত আশরাফ আলী থানভী সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বহু জায়গায় দেখা যায় মিলাদে দাঁড়িয়ে সালাম পড়ে, কেউ তাদেরকে বারণ করে, আপনার রায় কি? উনি জবাবটা দিয়েছিলেন, শুনছেন? উনি জবাব দিয়েছিলেন, सुनो मैं देवबंदी अशरफ अली कह रहा हूं। কি ফুরফুরা আশরাফ আলী? এই ছেলেরা কি আশরাফ আলী বললো? জোরে বলো। বলছে मैं देवबंदी अशरफ अली कह रहा हूं। এখান থেকে পাশে একটা দেববন্দীদের মাদ্রাসা আছে, ওখানকার যিনি বড় হুজুর সম্মানের সঙ্গে তাকে যে জিজ্ঞাসা করবেন, যে হুজুর আলেম হতে হবে, আলেমকে জিজ্ঞাসা করবেন, ওই হরকানি জিনিস কাউকে করবেন না। আলেমকে জিজ্ঞাসা করবেন যে হযরত বড় এহতেরামের সঙ্গে মেহরাব সিদ্দিকী সাহেব জিজ্ঞাসা করেছে এই পত্রিকাটা কি আদেও ছিল কি ছিল না। কথা বুঝতে পারছেন না? ইনশাআল্লাহ যদি আলেম হয় নিশ্চয়ই বলবে হ্যাঁ ছিল। আর তার মধ্যে কি ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি তাদের দেখার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? থানভী साहब उस समय बोलेছিলেন, बोले सिर्फ मिलाद में क्यों खड़े होना जी, सिर्फ मिलाद में क्यों? जब रिज़ात की बयान हो तब भी खड़ा हो जाओ, जब मेराज की बयान हो तब भी खड़ा हो जाओ, जब नाते रसूल पढ़ना तो खड़े होकर पढ़ना, यहाँ तक के लफ्ज़ मोहम्मद के नाम आते वक्त खड़ा हो जाओ। और मिलाद में तो गाबगा खड़े हो सकते, बेटा कौन मना करेगा तुम्हें? बोलो ना सुभान अल्लाह। যখন রিজাতের বয়ান হবে দাঁড়িয়ে যাবে, মিরাজের বয়ান করতে গেলে দাঁড়িয়ে যাবে, নাতে রাসূল পড়লে দাঁড়িয়ে পড়বে, এমনকি যখন নবী মুহাম্মাদের নামটা মুখে আসবে দাঁড়িয়ে যাবে। আর মিলাদের মধ্যে বাকায়দা নিশ্চয় দাঁড়াতে পারো, এতে কেউ বারণ করতে পারবে না। এখন শুনুন, এই সব বক্তারা নিজেরা নিজের হুজুরের কথা থানভী সাহেবের কথা মানে না। তিনি বলছে কেউ দাঁড়ালে বারণ করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আর এরা তার কথা যখন শোনেন তোমার কথা শুনবে, বুঝতে পারছেন? ভাইজান কি ওয়াজ করছেন? বাপ দাদু যেটা রেখে গেছে সেই ওয়াজ করছে। আর কেন করছি? বাপ দাদু দে উইল কনভিন্স আইডিওলজি, দ্যাট ইজ দ্য আইডিওলজি অফ ইসলাম। আইডিওলজিটা তিনি আমাদেরকে কনভে করেছেন, যেটা আল্লাহ রাসূলের কাছ থেকে পরম্পরা ওয়াইজ আমাদের কাছে আলেম ওলামাদের কাছে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান কেন করব না? আমার রাসূল তো ছিলেন আমাদের জন্য দৃষ্টান্ত, তার আদর্শ পৃথিবীর বুকে আজও পর্যন্ত তেমন নায়াব কেউ এখনো জন্মায়নি। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ মুহাম্মদ, I can give you a great regard. আমি আল্লাহ আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি। বলেন না সুবহানাল্লাহ। যার আখলাকে নওয়াবি শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আপনারা তো অনেক শুনেছেন। অতএব নবী প্রেমের কথা বলুন, নবীর ভালোবাসার কথা বলুন। যে কথাগুলোর সঙ্গে নবীর সঙ্গে বেয়াদবি আসবে, গোস্তাখি আসবে, সেই সব কথা বলবেন না, তাহলে চলবে না বেশি বেশি। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, তিনি সাহাবা-য়ে-কেরামদের নিয়ে বসে গুফতগু করছেন। হুজুর আমাদের কাছে কিছু একটা নসিহত করুন।
বলছে মরতে হলে ঈমান নিয়ে কবরে যা, কটা প্রশ্ন করবে উত্তর ঠিক মতো দিবি, তারপরে কবরের মধ্যে দেখবি আপনার অনেক আফরোক আসবে, ফল ফ্রুট আসবে, তুই কবরে ঈমান নিয়ে গেলে তোর কবরটা রাধাকৃষ্ণপুরের কবর হবে না, তোর কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আমার নবীজি বলেছেন। অস্বীকার করতে পারবেন? বলে গেছে। আমরা সালাম কিয়াম পড়ি কেন একটু ভালো করে শুনে রেখে দিন। এটা সালাম দাঁড়িয়ে পড়তে হবে ব্যাপার নয়, আমাদের প্রশ্ন হচ্ছে কিয়াম নিয়ে। যুবকরা বুঝতে পারছো? সালাম যে দাঁড়িয়ে পড়তে হবে এটা প্রশ্ন নয়, আমাদের প্রশ্ন আমরা বসেও সালাম পড়ি, শুয়ে সালাম পড়ি, পারলে উঠতে উঠতে পড়তাম। এবারে ভাইজান পাগলা হয়ে গেছে। পাগলা কোথায় হয়ে গেছে? আল্লাহর সহি হাদিস রে ভাই, আল্লাহর রাসূলের কবর মোবারকে সকাল বেলায় ৭০,০০০, সন্ধ্যা বেলায় ৭০,০০০ ফেরেশতা আসতো, বাবুস সালাম দিয়ে রাসূলের রওজা মোবারকে ঢুকতো। ঢোকার পরে তারা তাদের আজদাতে তাদের ডানাগুলো নিয়ে আমার রাসূলের কবর মোবারকে বুলাতে থাকে। বুলিয়ে যখন আকাশের দিকে উড়ে যেতে থাকে তখন ইসাল্লুনা আলান নবী, তারা উড়ে যাওয়ার সময় আমার নবীর উপরে রহমত কামনা করতে করতে, সালাম পড়তে পড়তে, দরুদ পড়তে পড়তে তারা চলে যেত। অতএব পারলে আমরা উড়তে উড়তেও পড়তাম। আর যে ফেরেশতা একবার আসতো দ্বিতীয়বার আসতো না, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স নেবে না। প্রত্যেক দিন ৭০,০০০ সকালে, ৭০,০০০ সন্ধ্যাবেলায় ফেরেশতা আমার নবীর কবরে নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। একবার যাবেন, গেলে বুঝতে পারবেন। যাওয়ার আগে আবার এখানকার যারা ট্রেনিং দেয়, হজের ট্রেনিং দেয় না, তারা আবার আপনাদের আগে ভয় দেখিয়ে দেয়, বলে ওখানে যাবে দাঁড়িয়ে যেন সালাম টালাম বেশি পড়বে না, ঠিক আছে? ওখানে যে ভেতরে নবীজিকে সালাম দিয়ে বেরিয়ে চলে আসবে, ওখানে জিয়ারত করে মোনাজাত করতে যাবে না, তাহলে লাঠি দিয়ে পিছন দিক থেকে কড়া দিয়ে মারে, গাড়ি করে খুব জোর লাগবে। ওরে পাগল, যারা ট্রেনিং দিচ্ছে এখান থেকে মানসিকতা তৈরি করে দিচ্ছে, ওখানে গেলে এমন হয়। কথা বুঝতে পারছেন না? ওখানে গেলে এমন হয়, এটা মানসিকতা তৈরি করে দিচ্ছে যাতে তুমি ওখানে যে এসব না করো। আমার নিজের ক্ষেত্রে ঘটেছে, শুনুন। আমি রাসূল পাকের রওজায়ে বাকাইতে জিয়ারত করে দোয়া করছি। আমার দাদু যে মুফতি আজম বলেছিলেন, বাবা রাসূল পাকের আবার দাদু বলেছে, শুনে নেন, যে ওই জায়গাটা বড় সুন্দর জায়গা, ওই জায়গার জন্য আল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর উপরে যাতে আওয়াজ বুলন্দ না হয়ে যায়, বড় আদবের মার্কাজ। বুঝতে পারছেন তো? আম্মা জান আয়েশা পর্যন্ত চিল্লে কথা বলতেন না, খুব আদবের সাথে যাবে, সালাম দিয়ে বাইরে চলে আসবে, এসে বাইরে থেকে জিয়ারত করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওখানে ভিড়ে বেয়াদবি হতে পারে। আমি গেছি, জিয়ারত করছি, বাইরে এসে একদম রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে জিয়ারত করছি। লাল রুমালওয়ালা দেখেছেন? ওই লাল রুমালওয়ালা একজন পাশে যে আমার দাঁড়িয়েছে, আর আমার হাতে গর্বের সময় এখন পরিনি, বড় একটা আংটি থাকে দেখবেন, বা বিভিন্ন রকম আংটি থাকে আমার হাতে। একটা পরি, কখনো দুটো পরি, পরি। এতদিন বেদাতীদের মতো বেহরব সিদ্দিকীর আঙুলে আংটি কেন থাকবে? খ্যাপা, এতদিন পরে চোখ খুললো, এখন তো তোমাদের বড় বড় শায়েখরা আঙ্গুলে দামি দামি আংটি লাগাচ্ছে। অতএব দাদা হুজুর পীর কেবলার আওলাদরা আজ থেকে 20 বছর আগে যে স্টাইল দিয়ে দিয়েছে সুন্নত মোতাবেক, তোমরা সেই স্টাইল এখন পেয়েছো। কারণ এতদিন পয়সা ছিল না, কিনতে পারোনি, এখন পয়সা আছে, কিনে নাও। এখন দাওয়াত ভালো হচ্ছে তো। এই বলে দিলাম, যেটাও আঙ্গুলে আছে এবার না খুলে ফেলে। শুনুন, বলেন ভাইজান কেন বলছেন আমাকে নিয়ে? আমি বলছি আজ পর্যন্ত বলার কোন রকম সাহস পাইনি, জুরআত করেনি,
কিন্তু আমার ভাইগুলোকে নিয়ে যেভাবে আলোচনা করে, আলেম ওলামাগুলোকে নিয়ে যেভাবে হিমাকতির সাথে আলোচনা করে, আমি সে আলেমদের ইজ্জতের খাতিরে আজকে বলছি, ভাইগুলোর ইজ্জতের খাতিরে বলছি। কথাটা বুঝতে পারছো কি পারছো না? আমি মেরা ভাই ভাইজান হতে পারি, আমি তোমাদের ভাইজান হতে পারি, আমি নিজের ভাইদের ভাই নয়। কি গো, আমি আমার নিজের ভাইদের ভাই না, সিলসিলার আলেমদের ভাই না, খালি তোমাদের একার ভাই। ওয়াজগুলো থেকে কিছু আক্কেল খুলছে তো, আমরা যে যে জিনিসগুলো করি, ফতোয়াগুলো বুঝতে পারছেন তো? ঘটনা তো প্রচুর শুনেছেন। হঠাৎ করে পাশে এসে আমার হাতে আঙ্গুলে আংটি আছে, পাশে এসে এরকম করে দাঁড়িয়েছে। আর আমাদের একটা অভ্যাস আছে, দেখবেন কোন দিকে আমরা হুট করে তাকাই না। রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, এদিকে যখন যাই, নিজের এটা একটা কি বলবো জেনেটিক অভ্যাস যাকে বলে, এদিক ওদিক তাকানো ঠিক হয় না। আমি আমার দোয়া করে যাচ্ছি, কে এদিকে কে ওদিকে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। সালাম দিচ্ছি, তবে বাঁদিকে তাকিয়ে দেখেছি এরকম করে দাঁড়িয়ে আছে, কালো মতো মুখ। আমাকে দেখে বলছে, क्या है, कहां से हो? আমাকে বলছে, কে রে ভাই, क्या है, कहां से हो? আমাকে বলছে, आज यार और कहीं से मैं हूं तो मैं बिहार से नहीं हूं, छोड़ो चलो। अरे मवाल का असर है यार, धीरे धीरे ठीक हो जाएगा, ये जमीन ऐसे है ना, सब कुछ ठीक करवा लेते हैं। चलो चलो, मैं यहाँ का मुअल्लिम हूँ। अभी हो सकते मुअल्लिम हो, कोई भी हो, क्या फर्क पड़ता है हमें यार, जाओ ना, हमें अपना काम करना दो ना। मैं भी तो अपना काम कर रहा हूँ, कौन सी काम तुम्हारी है? मुझे हाथ में नगीना क्यों पहने? अच्छा मैं अपने हाथ में नगीना पहनूं, चूड़ी पहनूं, कुछ भी पहनूं, तुम्हारा क्या है जी? ये सब बिदअत है। हाथ का धरे बोलते च ওই সামনেই হচ্ছে আরবিদের দোকান, যারা মদিনায় গেছেন জিজ্ঞাসা করেন, মসজিদে গামামার সামনে বিশাল বড় তসবিহ, আপনার টুপি, সব ওই চতুর্দিকে পাথর, আংটি, এইসবের দোকান আছে না? ওর হাতটা ধরে বলছে চ, এক্ষুনি আমি কিনেছি, এক্ষুনি আমি কিনেছি 250 রিয়াল দিয়ে। ছেলে খেলা ব্যাপার নাকি? 250 রিয়াল মানে 5000 টাকার কাছাকাছি। আমি এক্ষুনি এটা কিনেছি, তুই চ, আমায় বেচলো কেন আগে? চ, কাহা যাও, চল চল চল, ছোড়ো ছোড়ো। আমি জানি গেলে এমন মার মারবে, বাপের নাম ভুলিয়ে দেবে, মাথার এই যে বেড়ি খুলে না পাছা লাল করে দেবে। আমি ওকে বললাম, ये पाग के ऊपर जो तारबान वाली रस्सी है ना, खोल के इतना मार मारेगा तुम्हारा चोटा लाल कर देगा। चलो जी मेरे साथ, आज हो जाएगा। बड़ी तंग करते हो, कोई भी आते हैं दूर दराज से, क्यों करते हो ऐसे? कीड़ा पड़ते हैं तुम्हें क्या? কেন করছো এরকম? কি হয় তোমাদের? আপনি দেখাতে পারবেন কোন তুরস্কের মানুষ লম্বা চওড়া দোয়া করছে, বারণ করছে, মিস্ত্রি কে করছে? দেখাতে পারবেন সিরিয়ান কে করছে, দেখাতে পারবেন আমেরিকান কে করছে, অস্ট্রেলিয়ান, ইন্দোনেশিয়ান কে করছে না। আমাদের ড্রেস মানে আমাদের চালচলন দেখি মনে হচ্ছে যে কোন গর্ত থেকে তুলে এনেছে ভিতুর ঝড়, আরো চমকাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আমার মেয়ে রাসূল পাকের রওজা জিয়ারত করছে, আর একটা মেয়ে মুআল্লিম এসে ওকে পশ্চিম দিকে এরকম না সরি এরকম ওকে লাড়িয়ে দিয়েছে। দেওয়ার পরে দোয়াটা কমপ্লিট করে নিয়ে ওকে নিয়ে এরকম লাড়িয়ে দিয়েছে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, ওয়াই শেকিং মি? বলতে তাড়াতাড়ি করে মহিলা পুলিশ এসে গেছে। তখন আমার মেয়ে ইংরেজিতে বলছে যে আমি এখানে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করছি, আমি পড়ছি, আমি ফাতিহা পড়ছি, আর আমাকে এসে নাড়া দিচ্ছে। এ তো শয়তানের কাজ, মানুষের কাজ না। তো এখানে শয়তান ঢুকলো, আপনারা দাঁড়িয়ে আছেন, তবে কি উত্তর দেবার খুঁজে পাই যে শয়তান ঢুকেছে মানে ওকে শয়তান, আর আপনারা দাঁড়িয়ে আছেন, ঢুকতে দিলেন কেন? ম্যাডাম আপনি ইংরেজিতে বলছে আপনি আপনার কাজ করে দিন। বলছে আব্বু আমি জান ভরে রাসূলুল্লাহর রওজায় আমি জিয়ারত করলাম, জান ভরে আমি রাসূল পাকের রওজার জালিতে হাত দিয়ে আমি চুমু খেলাম। আব্বু কবরে চুমু দিতে নেই যে আমাদের? আব্বু আপনি এখানে ফতোয়া দিয়ে আমার কাছে পেরে উঠবেন না,
আমার দিলটা চেয়েছে, আমার জানটা চেয়েছে, আমার রাসূল শুয়ে আছে ওখানে। তাই আমি ওখানে একটা হাত বুলিয়ে দিয়ে হাতটা আমি মুখে বুলিয়েছি। এখানে ফতোয়া আমাকে দেবেন না। আমি সব জানি, আমার দাদা হুজুর কেবলার আকীদা আমি পড়েছি, কবরে হাজত মিন্নত সেজদা সুজুদ চুমু দিয়া এই যে আমাদের চলে না, সব জানি, কিন্তু আমার দিলকে করিয়ে নিয়েছে। আপনি এখানে আমায় ফতোয়া দেবেন না, মনের ব্যাপার আল্লাহ। আমি আর ওকে কিছু বললাম না, চুপ করে গেলাম। আমার মুজাদ্দিদে জামান এটাই বলেছিলেন। আমার মুজাদ্দিদে জামান কবরে যে চুমু দিতে বারণ করেছিলেন, তার পেছনে কারণ হচ্ছে আপনি চুমু দিতে গেলে পেছন থেকে কেউ মনে করবে সেজদা করছে, যার জন্য দাদা হুজুর পীর কেবলার আকীদা অনুযায়ী কবরে চুমু দিয়া চলে না। কিন্তু আপনি বলেন, আমি বলেন, রাসূল পাকের সোনার জালিটা হাতের সামনে যদি কেউ পেয়ে যায়, একবার হাত বুলিয়ে ফেলবো না? কথা বুঝতে পারছেন? এটা ওয়াজদের হাল, এটা হালাতে ওয়াজদ বলা হয়। তবে ওয়াজকে কন্ট্রোলে রাখা ভালো, কিন্তু ওয়াজদের হালাতে যদি কিছু হয়ে যায়, আপনার কিছু নিজের মনের উপর কাবু থাকে না। যার জন্য আপনাদের ইলমে তাসাউফের উপর যখন ট্রেনিং দিই, আমি যখন আলোচনা করি, বসে এগুলোকে ওয়াজদের প্রকার ভেদ বুঝিয়ে দেওয়া হয়। তো বললো, আব্বু আমি হাত মাসা করে মুখে বুলিয়েছি, চুমু দিয়েছি, কিন্তু ওখান থেকে আমি কোনো শিরক বেদাতের গন্ধ বার হতে দিইনি। সুবহানাল্লাহ বলেন। ভাইজি কথা বোঝা যাচ্ছে? এবার আসুন, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমি রাসূলুল্লাহর কবর মোবারকের সামনে যে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে আমার রাসূলকে প্রাণ ভরে সালাম দিতে থাকি, আর ঝরঝর করে কাঁদি আর বলি, হে রাসূল আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন, আমরা ইতিম হয়ে গেলাম। আমি উসমানকে বুকে টেনে নেওয়ার মতো আর কেউ নাই, আমি উসমানের মাথায় হাত বুলাবার মতো কেউ নাই। ওই সময় আমি নিজের কানে শুনতে পেতাম, কবরের ভিতর থেকে রাসূল তার নিজের ভাষায় বলছে, উসমান আমি মুহাম্মদ কখনোই কাউকে ভুলে যেতে পারি না। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি নিজের কান আমার জানা গাওয়া দিচ্ছে। রাসূলুল্লাহ বলছে, কিয়ামত পর্যন্ত আমার তামাম উম্মতগুলো আল্লাহ তাআলা তাদের হালাতগুলো আমি বিশ্বনবী মুহাম্মদকে দেখিয়ে থাকে। ভাইজান, এটা একটা হাওয়ায় উড়ানো কথা বলে দিলেন। এই দু চার পাতাগুলো বলবেই বলবে, তো হাদিসের দলিলটা শুনে নিন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, আনাস قال ان النبي عليه الصلاه والسلام যায়েদ, মাফ করবেন অন্য হাদিসে চলে গেছে। হযরত আনাস বলছেন কিনা, আনাস قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله, তাকবীর দেবেন না, নারে তাকবীর। দর বাবা, গলা বসে গেছে নাকি? জোর করে আমরা থেকে আমাদের বাপ এসেছে, বুঝতে পেরেছেন? চাচা যান, বাপ বাপ হয়, আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এখনই হুজুর এসে গেছে, এখন বিদায় নেব। চাচা যান হুজুর পীর কিবলা, চাচা যান হুজুর পীর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ।